3,46,916 জন বিদেশে আছে এখন আজকে পর্যন্ত। মুন্সিগঞ্জ জেলা থেকে প্রতি বছর বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ছে। আলোচনায় উঠে এসেছে এ তথ্য। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী ও 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস একসাথে পালন হয় বুধবার। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার প্রতিপাদ্যে মুন্সিগঞ্জে জেলা প্রশাসন, টিটিসি এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সকাল 10টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রবাসীর পরিবার ও বিদেশ ফেরত সহ অন্যান্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। পরে সেটি শহরের প্রধান সড়ক ধরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে প্রবাসী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল হক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ। পরে তারা অংশ নেন আলোচনা সভায়। সেখানে বক্তৃতা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আকবর, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন সহ অন্যান্যরা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মনসুর স্যার কিন্তু হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদের জন্য আলাদা একটা রেস্টুরেন্ট খুলে দিয়েছে প্রবাসী কর্নার। আপনাদেরকে সম্মানিত করেছেন এবং আপনাদেরকে বিশেষ শ্রেণীর নাগরিক আপনাদেরকে সম্মানিত করেছেন। আপনারা বিদেশে যাবেন, প্রবাসী হিসেবে যাবেন, বৈধ পথে যাবেন এবং ওইখানে গিয়ে কোনো অপরাধের সাথে নিজেদের যুক্ত করবেন না। মেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ওয়েলফেয়ার সেন্টার, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সহ অংশ নেয় 8টি স্টল। আমাদের ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড থেকে আজকে আমরা 3টা ক্যাটাগরিতে চেক বিতরণ করেছি। একটা হচ্ছে প্রতিবন্ধী, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যারা পাশ করেছে তাদের শিক্ষাবৃত্তি এবং আরেকটা যারা এসএসসি পাশ করেছে তাদের শিক্ষাবৃত্তি। যে প্রতিষ্ঠানটা হচ্ছে লোহারপুল, হ্যাঁ কেওয়াল লোহারপুল বাজারের ওখানে আমাদের প্রতিষ্ঠানটা। আর এখানে কার্যক্রম বলতে এখন বর্তমানে 3 দিনের পিডিও ওরিয়েন্টেশন ক্লাস, মানে যারা বিদেশ যাবে, বিদেশ যাওয়ার আগে আমাদের যে 3 দিনের ক্লাস হয় ওটা হয়। আর হচ্ছে বিনামূল্যে আমাদের এখানে 5টা অকুপেশন মানে 5টা ট্রেড চালু আছে: কম্পিউটার অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, সুইং মেশিন অপারেশন, মোটর ড্রাইভিং, গ্রাফিক ডিজাইন, এগুলো সবগুলো বিনামূল্যে করানো হচ্ছে। আর সরকারিভাবে সরকারি সার্টিফিকেটও প্রদান করা হয়। সরকারি যে প্রদত্ত সেবাগুলো আছে এই সেবাগুলো দেওয়ার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি। মোট কথা হচ্ছে যারা বিদেশে যায় তাদেরকে মানে জেনে বুঝে বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেয়। আলোচনা সভা শেষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে গত 1 বছরে জেলার সর্বোচ্চ রেমিটেন্স গ্রহীতা হিসাবে জহির আহমেদ ও মোসাম্মদ তানজিদাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী হিসাবে সম্মাননা গ্রহণ করে ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ। এ সময় ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড মুন্সিগঞ্জ থেকে জেলার সৌদি আরব প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রীকে 3,44,000 টাকার চেক, 11 প্রবাসী সন্তানকে শিক্ষাবৃত্তি হিসাবে 3,41,000 টাকা, 9 জন প্রবাসীর প্রতিবন্ধী সন্তানের জন্য ভাতা হিসাবে 1,08,000 টাকা তুলে দেওয়া হয়। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।